আসসালামু আলাইকুম সবাইকে। শিখুন একাডেমি প্রেজেন্ট ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের ধারাবাহিক লেকচার সিরিজের আজকের লেকচারে যেই বিষয় নিয়ে আলোচনা করব, অ্যাফিন সাইফার এনক্রিপশন টেকনিক উইথ এক্সাম্পল। সো আমাদের পূর্ববর্তী যে অ্যাফিন সাইফার ইন্ট্রোডাকশন লেকচারটা ছিল, সেই লেকচারে আমরা মূলত অ্যাফিন সাইফার এনক্রিপশন ডিক্রিপশনের যে অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছিলাম। সো আজকে আমরা আমাদের পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় অ্যাফিন সাইফারের এনক্রিপশন টেকনিক উইথ এক্সাম্পল দেখব, যেখানে আমরা আমাদের এক্সাম স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব এবং সেখানে আমরা কীভাবে আমরা সেটা এনক্রিপশন করে সাইফার টেক্সটে কনভার্ট করতে পারি সেটা দেখব। সো আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেখানে বলা আছে স্প্রেড হিউম্যানিটি। আমাদের মূলত হচ্ছে এই মেসেজটাকে হচ্ছে এনক্রিপ্ট করতে হবে। সো এক্সামে আপনাদের এর থেকে বড় থাকতে পারে বা এর থেকে ছোট থাকতে পারে, ডিপেন্ড করে আপনাদের কত মার্কসে আসে এবং সময়ের উপর ডিপেন্ড করে। সো আমরা একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল নিয়েছি। সো যেখানে আপনাদের কি এর ভ্যালু দেওয়া আছে 5 এবং 8। আমরা এই কি এবং হচ্ছে আমরা আপনার হচ্ছে যে এনক্রিপশন ফর্মুলা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। তো আমরা আমাদের এই লেকচারে ডিটেলস আলোচনা করব না, আমরা ডিরেক্টলি হচ্ছে এনক্রিপশনে চলে যাব। তাহলে আমাদের পরীক্ষায়ও আপনার একইভাবে কি দেওয়া থাকবে। আমরা জানি আমাদের অ্যাফিন সাইফারে দুইটা কি ইউজ করা হয়, এ এবং বি। সো আমাদের এনক্রিপশন ফর্মুলাটা হচ্ছে এনক্রিপশন অফ প্লেন টেক্সট ই অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এ এক্স প্লাস বি মড 26। তাহলে আমাদের এ এবং বি হচ্ছে কি এর ভ্যালু, আর এখানে এক্স হচ্ছে আমাদের মূলত এই যে প্লেন টেক্সট আছে সেই প্লেন টেক্সটের ভ্যালু। সো প্রথমে আমাদের প্লেন টেক্সট হচ্ছে এস। সো আমাদের রাইট হ্যান্ড সাইডে একটা চার্ট দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে মূলত আমাদের এ থেকে জেড পর্যন্ত ভ্যালুগুলো ডিফাইন করছে। সো আপনাদের এই ভ্যালুগুলো নিয়ে যদি প্রবলেম হয়, তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনাদের এক্সাম পেপারে এটাকে হচ্ছে আগেই মেক করে ফেলতে পারেন, যেখানে আমাদের এর ভ্যালু 0 থেকে শুরু করে জেড এর ভ্যালু হচ্ছে আপনাদের 25 পর্যন্ত কি হয়েছে ডিফাইন করা হয়েছে। তাহলে আমরা প্রথমে দেখব আমাদের প্লেন টেক্সটে প্রথম যেই লেটারটা আছে সেটা হচ্ছে এস। সো এস এর ভ্যালু হচ্ছে আমাদের 18। সো যেটা আমার মূলত আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু। সো আমাদের সাইফার টেক্সটে আমরা কি জানি যে এনক্রিপশন অফ এস, আমরা এসকে এনক্রিপ্ট করছি, যেখানে আমাদের সূত্র অনুসারে হচ্ছে এ ইন্টু এক্স প্লাস বি মড 26। তাহলে আমাদের এর ভ্যালু হচ্ছে 5, যেটা আমাদের দেওয়া আছে, ইন্টু হচ্ছে 18, যেটা আমরা হচ্ছে এস এর ভ্যালু, প্লাস 8 হচ্ছে বি এর ভ্যালু মড 26। আমরা সব ক্ষেত্রেই করব, ঠিক আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 5 ইন্টু 18 প্লাস 8 মড 26, তাহলে আমরা পাবো হচ্ছে 90 প্লাস 8 মড 26, এবং যেটাকে আমরা টোটাল করলে পাচ্ছি 98 মড 26। তাহলে আমরা এবার কি করব, 98কে 26 দ্বারা হচ্ছে ডিভাইড করব। ডিভাইড করার পর দেখবো আমরা আমাদের মূলত এখানে ভাগশেষ কত পাই। তাহলে 26 দ্বারা যদি আমরা 98কে ভাগ করি, আমরা ফাইনালি যেটা পাচ্ছি ভাগশেষ 20। তাহলে আমরা 20 ভ্যালুটা হচ্ছে মূলত কাকে ডিফাইন করছে, ইউকে ডিফাইন করছে, রাইট। তাহলে আমাদের এস এর করসপন্ড যে লেটারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইউ। তাহলে আমাদের ইউটা হচ্ছে এস এর করসপন্ড সাইফার টেক্সট। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এই প্রসিডিওরে কি করতে হবে, প্রত্যেকটা যে প্লেন টেক্সট আছে আমাদের মেসেজে, এই প্লেন টেক্সটগুলোকে সাইফার টেক্সটে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এস এর জন্য যে তার করসপন্ড সাইফার টেক্সট কি পেয়েছি, ইউ পেয়েছি। তাহলে একইভাবে আমাদের পরবর্তী যে লেটারটা আছে সেটা হচ্ছে পি। সো আমরা একইভাবে দেখব পি এর ভ্যালু কত। আমাদের পি এর ভ্যালু হচ্ছে 15। তাহলে আমরা কি করব, 5 ইন্টু 15 প্লাস 8 মড 26। আমাদের প্রসিডিউর সেম, জাস্ট আমাদের হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে আমাদের প্লেন টেক্সটের যেই ভ্যালুটা আছে সেটা শুধু চেঞ্জ হবে। তাহলে আমাদের 5 ইন্টু 15 প্লাস 8 মড 26 করলে আমরা কি পাচ্ছি, 75 প্লাস 8 মড 26, এবং আমরা হচ্ছে এরপরে এটাকে যোগ করলে পাচ্ছি 83 মড 26। তাহলে আমাদের 83কে আমরা যদি 26 দ্বারা ভাগ করি, আমরা ভাগশেষ পাবো হচ্ছে আলটিমেটলি 5। তাহলে আমাদের 5 কাকে ডিফাইন করছে, এফকে ডিফাইন করছে। তাহলে আমাদের পি এর জন্য তার যে সাইফার টেক্সট সেটা হবে হচ্ছে মূলত এফ। তাহলে একইভাবে আমাদের পরবর্তী যেই আপনার হচ্ছে লেটারটা আছে বা প্লেন টেক্সটটা আছে সেটা হচ্ছে আর। তাহলে আর হচ্ছে আমাদের 17, আর এর ভ্যালু। তাহলে আমাদের এরপর হচ্ছে 5 ইন্টু 17 প্লাস 8 মড 26 করবো আমরা। তাহলে আমাদের 5 ইন্টু 17 করলে হচ্ছে আমাদের 85 প্লাস 8 মড 26। তাহলে 85 প্লাস 8 করলে হচ্ছে 93 মড 26। তাহলে 93কে আমরা যদি 26 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে মূলত 15 ভাগশেষ, কারণ আমরা 26 ইন্টু 3 করলে 78 পাচ্ছি। আমাদের 3 বার হচ্ছে ভাগ যাচ্ছে, তাহলে আমাদের 15 থাকছে ভাগশেষ। তাহলে 15 কাকে ডিফাইন করছে, আলটিমেটলি পিকে ডিফাইন করছে। তাহলে আমাদের আর এর জন্য তার যে করসপন্ডিং আমরা সাইফার টেক্সট পাচ্ছি সেটা হচ্ছে পি।
তাহলে আমাদের পি হবে। তাহলে একইভাবে আমাদের এই প্রসিডিউরে কি করব, আমরা আমাদের পরবর্তী যেই লেটারগুলো আছে সেগুলোকে আমরা কি করব, সাইফার টেক্সটে কনভার্ট করব। তাহলে এই প্রসিডিউর যেহেতু ফলো করবেন আপনারা, সেহেতু আমাদের মনে হয় না আর এই সবগুলোকে ভেঙে ভেঙে দেখাতে হবে। তাহলে আমরা ই এর জন্য পরবর্তীতে কি পাবো, আমরা তার করসপন্ডিং যে ভ্যালু সেটা পাবো সি। একইভাবে আপনারা দেখেন এখানে আমরা ই এর জন্য ভ্যালু কত 4, তাহলে আমাদের 5 × 4 + 8 mod 26, তাহলে আমরা 28 mod 26 পাচ্ছি। তাহলে আমরা 28কে যদি 26 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি কত 2, তাহলে 2 ডিফাইন করছে কাকে, সি কে। তাহলে আমরা ই এর জন্য পাবো সি, এর জন্য পাবো হচ্ছে আই, ডি এর জন্য পাবো হচ্ছে এক্স। একইভাবে আমরা হিউম্যানিটি এইচ এর পার্ট, তাহলে এইচ এর জন্য পাবো আর, ইউ এর জন্য পাবো ই, তারপর হচ্ছে আমাদের এম এর জন্য পাবো কিউ, এ এর জন্য পাবো আই, তারপর হচ্ছে আপনার এন এর জন্য ভি, আই এর জন্য ডাব্লিউ, টি এর জন্য জেড, এবং আমাদের যে লাস্ট ওয়াই আছে, ওয়াইটা আমরা একটু দেখাই লাস্ট যেটা। সো ওয়াইয়ের ভ্যালু কত 24, রাইট? আমাদের ওয়াইয়ের ভ্যালু 24, তাহলে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 24। তাহলে আমরা 5 × 24 + 8 mod 26 করলে আমরা হচ্ছে 5 × 24 120 + 8 mod 26, তাহলে আমরা পাচ্ছি 128 mod 26। তাহলে 128কে আমরা যদি 26 দ্বারা ভাগ করি আমরা ভাগশেষ কত পাবো 24। তাহলে আমাদের 24 আলটিমেটলি কাকে ডিফাইন করছে, সেই ওয়াইকে ডিফাইন করছে। সো আমাদের ওয়াই এর জন্য তার করসপন্ড যে সাইফার টেক্সট সেটা হচ্ছে আলটিমেটলি ওয়াই। ওকে, তাহলে আমাদের স্প্রেড হিউম্যানিটি এই পুরোটার আমরা হচ্ছে সাইফার টেক্সটটা দেখতে পাচ্ছি এখানে UFPCIX অ্যান্ড REQIVWZY। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে আসলে এনক্রিপশন প্রসেসটাকে হচ্ছে মেনটেন করব। সো আমরা এখানে হচ্ছে পুরো প্রসেসটাকে একসাথে দেখিয়েছি। যেমন আমাদের অ্যাস ছিল প্রথম প্লেন টেক্সট, তার জন্য যে ভ্যালুটা সেটা হচ্ছে 18। আমরা যখন আমাদের যেই অ্যালগোরিদম আছে সেখানে যখন আমরা ক্যালকুলেশন করেছি 5x + 8 mod 26, যে সূত্রটা আমাদের x এর ভ্যালুটা হচ্ছে 18। সো 5 × 18 + 8 mod 26 করলে আমরা হচ্ছে আলটিমেটলি 20 পেয়েছি। সো সেই 20টা আলটিমেটলি ইউকে ডিফাইন করছে। একইভাবে পি এর জন্য আমরা একইভাবে পি এর ভ্যালু হচ্ছে 15। সো 5 × 15 + 8 mod 26 করলে আমরা পাচ্ছি 5, ভাগশেষ সেই 5টা এফকে ডিফাইন করছে। সো আমরা এখানে সবগুলো ভ্যালুকে একসাথে দেখিয়েছি। সো আপনাদের যদি আলটিমেটলি ক্যালকুলেশনে কোনো কনফিউশন হয়ে থাকে আপনারা এখান থেকে আলটিমেটলি এটাকে সলভ করে নিতে পারবেন। একটা স্ন্যাপ নিয়ে রাখবেন আপনাদের সুবিধার জন্য। এই এক্সাম্পলটা সলভ করে আপনারা নিজেরা আবার কি করবেন, একটা এক্সাম্পল নিজেরা সলভ করার চেষ্টা করবেন, বা আপনারা ইন্টারনেটে অনেক ধরনের এক্সাম্পল পাবেন। আপনাদেরকে পূর্ববর্তী লেকচারটা এই জন্য দেখতে বলেছিলাম, আমরা সেখানে কি এর ভ্যালুগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা আমাদের অ্যাফাইন সাইফারে কি এর ভ্যালু কীভাবে ডিফাইন করব। সো ওইটা দেখলে আপনারা আলটিমেটলি নিজেরা কি এর ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারবেন, যেহেতু কি এর ভ্যালুটা ইজ ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যাফাইন সাইফার। এবং সঠিকভাবে কি এর ভ্যালু যদি আপনারা যদি অ্যাপ্লাই না করেন সেক্ষেত্রে আপনারা আলটিমেটলি এনক্রিপশন করতে গিয়ে বা ডিক্রিপশন করতে গিয়ে প্রবলেম ফেস করবেন। তাহলে আমাদের স্প্রেড হিউম্যানিটির যে সাইফার টেক্সট সেটা হচ্ছে আলটিমেটলি যেটা পেয়েছি সেটাই আপনার পরীক্ষার খাতায় লিখে দিবেন। তাহলে আশা করি আজকের লেকচারটা আপনারা বুঝতে পেরেছেন, যেখানে আমরা আলটিমেটলি একটা অ্যাফাইন সাইফার এনক্রিপশন টেকনিক উইথ এক্সাম্পল নিয়ে আলোচনা করেছিলাম। এই যে এক্সাম্পল আমরা দেখলাম এখানে যে এনক্রিপশন করার পরে যে আমরা সাইফার টেক্সট পেয়েছি, সেই সাইফার টেক্সটের ডিক্রিপ্ট করলে আমরা আবার প্লেন টেক্সটটাকে রিটাইপ করতে পারবো, সেটাই আমরা আমাদের পরবর্তী লেকচারটা দেখব।